হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা আইজ্যাক নিউটন সম্পর্কে জানব এবং তার জীবনের কিছু অজানা কথা জানব। ইন জেনারেলি তার লাইফের স্টোরি, বায়োগ্রাফি নিয়ে অনেক ভিডিও আছে, থাকতে পারে, বাট আমরা এমন কিছু বিষয় জানব যেটা আসলে জেনারেলি সবাই ওইভাবে হয়তো বা বলে না বা জানে না। তো দেখেন, এ কথা সত্য যে আইজ্যাক নিউটন পৃথিবীর অন্যতম একজন বিজ্ঞানী, এবং তিনি যদি পৃথিবীতে না আসতেন, বিজ্ঞানের এই যে এই ডেভেলপটা হয়তো বা মানে এতটা অগ্রগতি হইতো না। আইজ্যাক নিউটন তিনি একজন ইন্ট্রোভার্ট মানুষ ছিলেন। পৃথিবীতে তিন ধরনের মানুষের বসবাস, মানে তিন প্রকৃতির মানুষ আছে। নাম্বার ওয়ান, ইন্ট্রোভার্ট, মানে অন্তর্মুখী, যারা আসলে খুব বেশি কথাবার্তা বলে না, মানে যাদেরকে অসামাজিক বলে, একটা ভাষা আছে, মানে সামাজিক না, যারা একা থাকতে পছন্দ করে, যারা প্রচুর পরিমাণে মানে চিন্তা করতে পছন্দ করে, ওভার থিঙ্কার যারা, মানে একদম তারা স্ট্রেট ফরওয়ার্ড, খুব বেশি মানুষের সাথে কথা বলতে লাইক করে না, বাসায় থাকে, গবেষণা করে, চিন্তা করে, গবেষণা বলতে স্টাডি করে, চিন্তা করে, এবং তারা তাদের জীবন নিয়ে খুব বেশি বিজি থাকে। নাম্বার টু হইল এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট এদেরকে মূলত সামাজিক বলা হয়। এরা সবার সাথে কথাবার্তা বলে, এরা মিশুক টাইপের মানুষ হয়। এরা আসলে হই হুল্লোড়, চেঁচামেচি এই টাইপের জিনিসগুলো পছন্দ করে। বিভিন্ন প্রোগ্রামে তাদের যাইতে কোনো হেজিটেট ফিল হয় না। আপনি ওই যে ইন্ট্রোভার্ট, তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে যাইতে খুব বেশি কমফোর্টেবল ফিল করে না। নাম্বার তিন হইল অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট টাইপের মানুষ হলো যাদের মধ্যে ইন্ট্রোভার্ট তাদের যে বৈশিষ্ট্য কিছুটা থাকে, আবার যারা এক্সট্রোভার্ট তাদের কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে। মানে তারা একটু চিন্তা করতে পছন্দ করে, আবার একটু ঘুরতে পছন্দ করে। তারা একটু সামাজিক হয়, আবার একটু অসামাজিকও হয়। অসামাজিক কিন্তু খারাপভাবে নিয়েন না। সো একটু মানুষের সাথে মিশতে তাদের ভাল লাগে, আবার তার একা থাকতে ভাল লাগে। সো তাদের ভিতরে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট এই দুই ধরনের মানুষের বৈশিষ্ট্য থাকে, এবং তারা মোটামুটি ভালো ব্যালেন্স করতে পারে। সো আইজ্যাক নিউটন একজন ইন্ট্রোভার্ট মানুষ ছিলেন। তার ফ্রেন্ড সার্কেল খুব একটা ছিল না, এবং তার জন্ম হয় ইংল্যান্ডে 1600 শতাব্দীতে। তার পৃথিবীতে আসার আগে তার বাবা মারা যায়। তার মা পরবর্তীতে তাকে তার দাদির কাছে রেখে চলে যান। সো সে যখন দাদির কাছে থাকেন, ওই টাইম থেকেই সে আসলে ওই যে একা থাকার একটা পরিবেশ, ইন্ট্রোভার্ট, সে নিরিবিলি একা থাকতেন, কারোর সাথে কথা বলতেন না, মিশতেন না, ওই এক্সপিরিয়েন্সটা হয়। আইজ্যাক নিউটন পড়াশোনা করছেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। আমরা সবাই এই গল্পটা জানি যে সে একদিন গাছের তলায় বসে রয়েছেন, উপর থেকে আপেল পড়লো, পড়ার পর সে চিন্তা করলে যাচ্ছে আপেল পড়লো, সেটা ডানে গেল না, বামে গেল না, উপরে গেল না, নিচে কেন পড়লো। এই গল্পটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটা জানি না এই ঘটনাটা কখন ঘটছিল, এবং এই ঘটনাটার পিছনের আসল কারণটা কি ছিল। নিউটন যখন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওই টাইমে তার রুমমেট ছিল। তার রুমমেট তখন তার বিষয়ে বলে যে নিউটন খুব বেশি কারোর সাথে কথা বলতো না, এবং সে ম্যাক্সিমাম টাইম রুমের মধ্যে থাকতো, মানে ফ্রি টাইম, অফ ডেতে সে রুমের মধ্যে থাকতো, রুম থেকে বের হইতো না, এবং সে প্রচুর পরিমাণে রুমে পড়াশোনা করতো, এবং সে চিন্তা করতো, বিভিন্ন বিষয় নিয়ে সে চিন্তা করত, গণিত, বিজ্ঞানের অনেক বড় বড় জটিল বিষয় নিয়ে সে কাজ করত। 1665 সালে ইউরোপে একটা মহামারী দেখা দেয়। ওই মহামারীর নাম হইল প্লেগ, এবং এটা কোনো সাধারণ মহামারী না। এই মহামারীর আরেকটা নাম দেয়া হয় ব্ল্যাক ডেথ। মানে মানুষ, এই মহামারী যার হইতো এই প্লেগ, সে কখনো আর বাঁচত না। ওই টাইমে আইজ্যাক নিউটন ক্যামব্রিজে পড়াশোনা তার চলতেছে, স্টুডেন্ট। সো ইউনিভার্সিটি তখন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটির সকল এবং নিউটন সহ সবাই যার যার বাসায় চলে যায়। 2 বছরের একটা বিরতি ছিল, এবং 2 বছর বন্ধ ছিল। যখন আইজ্যাক নিউটন তার গ্রামের বাসায় চলে গেল, ওই টাইমে কিন্তু এই যে আপেল উপর থেকে পড়লো, এই যে মধ্যাকর্ষণ যে শক্তির যে সূত্রগুলো আবিষ্কার হয়, এই আবিষ্কার কিন্তু সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে থাকাকালীন হয় না। সে যখন বাসায় চলে যায়, মহামারী যখন আসে, ওই টাইমের কারণে সে তার গ্রামের বাসায় যায়। টানা 2 বছর সে একা থাকে, এবং সে প্রচুর পরিমাণ স্টাডি করে। একদিন সে ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন
মানে আমি একটু একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ঝোড় জঙ্গলের ভিতরে টাইম বেশি কাটাইতো। এবং সে একটা বাগানে যায়, ওই বাগানের মধ্যে সে হইলো স্টাডি করতো, পড়াশোনা করতো। তো একদিন স্টাডি করতে করতে হঠাৎ করে সে বাগানে বসে রয়েছে, আপেল গাছ। সো উপর থেকে আপেল পড়ছে, পড়ার পর সে এটা দেখছে, দেখার পর সে চিন্তা করছে আচ্ছা আপেলটা উপর থেকে পড়লো, নিচে কেন পড়লো, আপেলটা কেন উপরে উপরে গেল না কেন, মানে এটার কাহিনী কি? এই কাহিনীটা বের করার জন্য যে কি এবং কেন, যে আচ্ছা আমি এটা কেন করবো, এই কেনর যে প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর বের করতে গিয়ে সে মধ্যাকর্ষণের যে সূত্র, এই শক্তিটা সে আবিষ্কার করে ফেলে। এবং এই 2 বছর নিউটনের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় পার করছে, এই মহামারীর টাইমটা। এর জন্য বলা হয় যে যদি ওই টাইমে প্লেগ, এই মহামারীটা না আসতো, তাহলে হয়তো বা আইজ্যাক নিউটন এই যে মধ্যাকর্ষণ মানে শক্তি, এবং সে আরও বিজ্ঞানের অনেক বড় বড় জটিল বিষয় প্রবলেমগুলো সলভ করছে, সূত্র দিছে পৃথিবীবাসীর জন্য, এইটা আসলে হইতো না। সো ক্যামব্রিজ থেকে তার ছুটিও হইতো না, সে ওইখানে পড়াশোনা করতো, কারণ ওইখানে বন্ধু বান্ধব, সে একা থাকতো, তারপরও তো লাইব্রেরিতে সে প্রচুর পরিমাণে সময় দিত। এই যে একটা জাঁকজমকপূর্ণ একটা এরিয়া, ওই জায়গাটা সে আসলে পাইতো না যদি প্লেগ মহামারী না আসতো। এবং এই 2 বছর তার জীবনের সব কিছু চেঞ্জ করে দেয়। এবং আমাদের যে আজকের বিজ্ঞান এতটা ডেভেলপ, এই ডেভেলপের পিছনে এই মহামারী, এই প্লেগের এই 2 বছরের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যখনই মহামারী আসছে তখনই কোনো না কোনো পরিবর্তন আসছে। আমরা দেখলাম যে করোনার টাইমে মহামারী আসলো, সারা পৃথিবী লকডাউন হয়ে গেল, হওয়ার পর আমরা পৃথিবীর কিন্তু একটা পরিবর্তন দেখতে পাইলাম টেকনোলজির। আমরা দেখতে পেলাম চ্যাটজিপিটির মতো জিনিস, ওপেন এআইয়ের মতো একটা জিনিস আবিষ্কার হইলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা ইন্ডাস্ট্রি গ্রো করতেছে, ভিডিও ইন্ডাস্ট্রি বুম করলো। আমরা দেখতে পাইলাম এখন ডিপসিক কাজ করতেছে। তার মানে পুরো পৃথিবী, গ্লোবাল যে ভিলেজ, পুরো পৃথিবী এখন প্রযুক্তিতে সুইচ করতেছে। অনেকেই চিন্তা, এবং একথা সত্য, যে এআই মানুষের চাকরি বাকরি, ক্যারিয়ার, চিন্তাভাবনা সব কিছু উলটপালট করে দিবে, এবং তাই কিন্তু দিচ্ছে। এবং 2025 থেকে 2030 সাল, এই 5 বছর কিন্তু খুবই মারাত্মক ইম্পর্টেন্ট এই পৃথিবীবাসীর জন্য, এবং পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, এটা সত্য। সো পৃথিবীতে মহামারী যেমন একটা ভয়ঙ্কর ব্যাপার, অনেক মানুষ মারা যায়, পাশাপাশি এটার পজিটিভ সাইড হইল হয়তো বা একটা আশীর্বাদও হইতে পারে। সো এই গল্পের বা এই যে বায়োগ্রাফি, এইটার মোরাল অফ দি স্টোরি হইল আইজ্যাক নিউটন একজন ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলেন, তিনি আসলে সামাজিক টাইপের মানুষ ছিলেন না। আমাদের সোসাইটিতে অনেক মানুষ আছে যারা আসলে ইন্ট্রোভার্ট, তারা সমাজে আসলে সবার সাথে ওইভাবে মিশতে পারে না, আনইজি ফিল করে। এটা কিন্তু আসলে তাদের দোষ না, এটা ন্যাচারাল একটা বৈশিষ্ট্য। সো এই কারণে আমরা তাদেরকে সোসাইটি থেকে একটু সাইড করে দেই, এটাও আসলে ঠিক না। বাট যারা ইন্ট্রোভার্ট, যারা একা থাকেন, একাকিত্ব তাদের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা সময়, তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই। এই একাকিত্বর এই টাইমটা, এই যে আপনার গভীর চিন্তা, এই যে আপনি মনোযোগ, ডিপ ওয়ার্ক করতে পারেন, ডিপ ওয়ার্ক এই করার যে একটা শক্তি, এই শক্তিটা কিন্তু আপনি কোনো একটা আবিষ্কার করার জন্য কাজে লাগাইতে পারেন। কারণ এক্সট্রোভার্ট টাইপের মানুষ খুব একটা বেশি চিন্তা করার ওই টাইমটা হয়তো বা পায় না, এটাই স্বাভাবিক। তবে পৃথিবীতে অনেক এক্সট্রোভার্ট মানুষ আছে, অনেক বড় বড় সাকসেসফুল মানুষ। ইন্ট্রোভার্ট মানুষ কিন্তু এই সময়টা অনেক বেশি পায়, এবং তারা অনেক ডিপ ওয়ার্ক করে, এবং তারা বিভিন্ন বিষয় আবিষ্কার করতে পারে। আপনার লাইফে আপনি যদি একজন ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, তাহলে আপনি আসলে কোন বিষয়ে চিন্তা করেন, ওই বিষয় আপনার আইডিয়াগুলো নিয়ে আপনি গবেষণা করেন, এবং দেখেন আপনি নতুন কি জিনিস আবিষ্কার করতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।